হাই ফ্রেন্ড, আজকে একটা নতুন প্রতিবেদন নিয়ে আমি বিশ্বনাথ রায়। 15H ফর্মটি আসলে কি? 15H ফর্ম এটি একটি সেলফ ডিক্লারেশন ফর্ম। প্রবীণ নাগরিকরা যাদের বয়স 60 বছরের ওপরে তারা এই ফর্মের সাহায্যে ব্যাংক কর্তৃপক্ষকে জানাবেন যাতে তাদের ইন্টারেস্ট ইনকামের ওপরে যেন টিডিএস অ্যাপ্লাই না করেন। 15H পূরণ করার কতগুলি শর্ত আছে। 1. আপনার বয়স হতে হবে 60 বছরের ওপরে। 2. আপনার বছরে ট্যাক্সেবল ইনকাম পুরনো রিজমে থাকলে 3 লাখ টাকার নিচে এবং নতুন রিজমে 2025-26 অর্থবর্ষ থেকে 4 লাখ টাকার নিচে থাকতে হবে। ফর্ম ফিল আপ করার সময় আপনারা অবশ্যই এই ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে নেবেন। ব্যাংক থেকে আপনার ইন্টারেস্ট বাবদ প্রাপ্ত অর্থ দুভাবে আসতে পারে। 1. সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আর 2. ফিক্সড ডিপোজিট থেকে। যদি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট থেকে আসে তাহলে দেখে নেবেন বছরের শেষে 10,000 টাকার উপরে থাকলে পারে আপনার 15H দাখিল করতে হবে টিডিএস বাঁচানোর জন্য। আর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সেই ইন্টারেস্ট যদি বছরের শেষে 1 লাখ টাকার নিচে থাকে তাহলে আপনার এই 15H দাখিল করার কোনো প্রয়োজন নেই। যদি 1 লাখ টাকার ওপরে হয় তাহলে এই 2025-26 অর্থবর্ষ থেকে আপনার টিডিএস বাঁচানোর জন্য এই 15H ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 15H ফর্ম ফিল আপ করার সময় কতগুলো তথ্য আপনাদের অবশ্যই দাখিল করতে হবে সঠিকভাবে। 1. আপনার নাম, আপনার ঠিকানা, প্যান কার্ড নাম্বার। এক্ষেত্রে মনে রাখবেন জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট হোল্ডারের প্যান নাম্বার লাগবে, আধার নাম্বার লাগবে। আয়ের বিবরণের ক্ষেত্রে আপনার ওই সংশ্লিষ্ট ব্যাংকে যতগুলো এফডি আছে প্রত্যেকটির ফলিও নাম্বার আপনার ওখানে উল্লেখ করতে হবে এবং বছরের শেষে ট্যাক্স যোগ্য আয় হয় সেটা আপনাকে ওই ফর্মে উল্লেখ করতে হবে। 15H ফর্ম আপনি দুভাবে পেতে পারেন। 1. ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, নয়তো ব্যাংকের থেকে আপনি চেয়ে নিতে পারেন। 15H ফর্মের মধ্যে দুটি পার্ট দেখতে পারবেন। প্রথম পার্টটি আপনি ফিল আপ করবেন, যথাযথ তথ্য এবং সঠিকভাবে পূরণ করবেন, এবং দ্বিতীয় পার্টটি ব্যাংক কর্তৃপক্ষ ফিল আপ করবেন। এখন 15H ফর্মটিও অনলাইনে ফিল আপ করা সম্ভব। কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। আপনার যদি একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে বা পোস্ট অফিসেও থাকে কিংবা অন্য কোথাও ডিবেঞ্চার কিনেছেন তার সুদ পেয়ে থাকেন তাহলে প্রতিটি জায়গায় আলাদা আলাদা করে 15H দাখিল করুন, নচে তারা টিডিএস কেটে নেবে। মনে রাখবেন আপনারা যদি 15H ফর্ম দাখিল না করেন তাহলে সংশ্লিষ্ট অর্থনৈতিক সংস্থা আপনার প্রাপ্ত অর্থের ওপর 10% টিডিএস কাটবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে প্রতি বছর অর্থবর্ষ শুরু হওয়ার প্রথমেই আপনারা এই 15H ফর্ম দাখিল করবেন।